আমার দরদি মুর্শিদ কেবলা বলে, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতোই করে চাইলেই রাসূল পাওয়া হবে, আর রাসূল পাইলেই আল্লাহ পাওয়া হবে। সুবহানাল্লাহ কোন। এখন বর্তমান জামানায় রাসূলকে রাসূলের মতো করে চাইতে গেলে পাইবেন না। ওই লাইন, ওই গাইড আপনার জানা বুঝা থাকতে হবে। এই জন্যই একজন হক্কানি কামেলে মোকামেল পীর ও মুর্শিদের অনুসরণ করতে হবে। তার কারণ ওনাদেরকে অনুসরণ করা গেলেই আল্লাহ রাসূলকে অনুসরণ করা যাবে। সূরা তাওবার 19 নম্বর আয়াত আপনারা খুলেন, লেখা আছে কুনু মা আস-সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের কি হও? সঙ্গী হইয়া যাও। আল্লাহ তাআলা অন্যত্র বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার চিনছে, যে আমার জানছে, তার কাছে যাইয়া তার অনুসরণ করো, তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করে মোট কথা তার কাছে মরা মানুষ হয়ে যাও। সে তোমার যেমনে নারে তেমনে নারো। কন্যা সুবহানাল্লাহ। কোন বুদ্ধি খাড়াইবে না, চালাকি করবে না। যদি চালাকি করো তুমি ধ্বংস। আল্লাহ বলতেছে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আমার নামের জিকির করো। আবার আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য একটা ওসিলা তালাশ করো। জিকিরের কথা কে কইছে? আল্লাহ কইছে। ওসিলা তালাশ করার কথা কে কইছে? আল্লাহ কইছে। সত্যবাদী লোকের সঙ্গী হওয়ার কথা কে বলছে? আল্লাহ কইছে। কার কাছে যায় অনুসরণ করতে হবে কে কইছে? আল্লাহ কইছে। এই জমিনে না, পাক ভারত এশিয়া উপমহাদেশে আপনারা যত ওলিয়া দেখবেন, যত বড় বড় মুহাদ্দিস দেখবেন, যত বড় মুফাসসির দেখবেন, কেউ না কেউ কোনো না কোনো ওলির পায়রবি করতেছে। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, তাবলীগের যিনি প্রধান মুরব্বী ছিলেন হযরতে ইলিয়াস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছাত্র বয়সে সর্বপ্রথম বায়াত মুরিদ হইছেন হযরত রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ওনার 20 বছর বয়স থাকাকালীন আল্লাহর কুতুবুল আকতাব হযরত রশিদ আহমেদ গঙ্গোহী যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পরে উনি আবার মুরিদ হয় হযরত খলিল শাহরানপুরীর কাছে, আবার মুরিদ হয় হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে, এই হোসেন আহমেদ মাদানির কাছে। এরকম অনেক দলিল পাওয়া যায় যে ওনারা কেউ না কেউ কারো পাউরিবি করছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয়েছে সমস্ত উম্মতের জন্য শেফা, হাকিমুল উম্মাহ। কথা ঠিক কিনা? সমস্ত উম্মতের জন্য শেফা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে বায়াত মুরিদ হইছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কাছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আর রশিদ আহমেদ গঙ্গোহী রাহমাতুল্লাহ দুজনই কিন্তু একই সমবয়সী, একটু 19-20 ছিল। তারা তৎকালীন একই সময় কিন্তু হাজী সাহেবের কাছে বায়াত মুরিদ হইছে। কন্যা সুবহানাল্লাহ। এই রশিদ আহমেদ গঙ্গোহী থেকেই কিন্তু খেলাফত নিয়ে আসছিল উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে খেলাফত নিয়ে আসছিল চরমনাইয়ের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আর চরমনাইয়ের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ থেকে খেলাফত নিয়ে আসছিল আমার আপনার দাদা হুজুর কেবলা হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন। এই চিশতিয়া সাবরিয়া তরিকার এই নিয়ামত আমরা আজকে উপভোগ করতেছি, আমরা ভোগ করতেছি। তার কারণ কি? আমাদের প্রতি আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে, ময় মুরব্বিদের দোয়া আছে। কথা ঠিক কিনা? নইলে আমাদের মতো আম মানুষদের যে কি অবস্থা হইতো, উপায় ছিল না। তার কারণ এখন এই সময়টার মাঝে দেখেন অনেক লোক সিনেমা হলের মাঝে, কেউ হসপিটালে, কেউ জেলখানার মাঝে, কেউ নেশান আড্ডা দিচ্ছে। আল্লাহ তাআলা এগুলোর থেকে হেফাজত করে শুধু আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার জন্য এখানে আমাদেরকে একত্রিত করছে। এর জন্য আমরা বেজান না খুশি?